নেই মেট্রো বাস, জনপ্রতি ১০০ টাকায় হাতি চেপে অফিসমুখী জনতা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ৫ ঘন্টার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা। কলকাতা ও সংলগ্ন এলাকার প্রায় সব জায়গায় জলমগ্ন। দেখা নেই বাস, অটোর, ট্রেন, মেট্রো পরিষেবাও ব্যাহত। কিন্তু অফিস তো যেতেই হবে। অগত্যা ছোট হাতি অর্থাৎ টাটা এস গাড়িতে চেপে কর্মস্থলে পৌঁছচ্ছেন বহু মানুষ। তাতেও মাথাপিছু দিতে হচ্ছে ১০০ টাকা। প্রতিপদের রাতের মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত শহর ও শহরতলি। কোথাও ১ হাঁটু, কোথাও ১ কোমর জল, কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও জলের মধ্যে ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। জেলাগুলির ছবিও কার্যত একই। প্রবল ভোগান্তিতে আম জনতা। শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। ফলে রাস্তায় বেরিয়েও ফিরে যেতে হয়েছে বহু নিত্যযাত্রীকে। দমদম থেকে ট্রেন চললেও তা অত্যন্ত ধীর গতিতে। বাতিল বহু ট্রেন। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। ফলে নাজেহাল দশা কলকাতা সংলগ্ন জেলার মানুষদের। কলকাতা ও তার আশেপাশের বাসিন্দাদের পরিস্থিতিও একই। জলের কারণে রাস্তায় নেই অটো, বাস চললেও সংখ্যা হাতে গোনা ২-১টি। ফলে কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস, অটো পাচ্ছেন না কেউই। ২-১টি বাস যা চলছে তাতে বাদুড়ঝোলা অবস্থা। অ্যাপ, ক্যাব বা বাইকেরও দেখা নেই। কেউ যেতে রাজি হলেও দাম চাইছেন আকাশ ছোঁয়া। কিন্তু অফিসে তো যেতেই হবে। বাধ্য হয়ে অফিসের ব্যাগ কাঁধে ছোটা হাতি অর্থাৎ টাটা এস গাড়িতে উঠছেন বহু মানুষ। মঙ্গলবার সকাল ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ আনোয়ার শাহ মোড়ে দেখা গেল এইরকমই ছবি। টাটা এস গাড়িতেও ঠাসা ভিড়। তাতে দাঁড়িয়েই অফিসে রওনা দিলেন অনেকে। এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়তি ভাড়া নিচ্ছেন ছোটা হাতির চালকরা। মাথাপিছু দিতে হচ্ছে ১০০ টাকা। উপায় না পেয়ে তাই দিয়েই কাজে পৌঁছানোর চেষ্টা করছেন চাকরিজীবীরা। বিভিন্ন রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এক একটি জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা। কেউ বলছেন সকাল ৮টায় বেরিয়ে ৪.৫ ঘন্টা বাদে এদিক ওদিক রাস্তা ঘুরে অফিস পৌঁছেছেন ১২:৩০টায়। দুর্ভোগের এক শেষ। এখনো পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় মোট ৮ জনের মৃত্যুর খবর এসেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। কেউ বলছেন কলকাতা এখন ঘাটালে পরিণত হয়েছে। কেউ বা বলছেন পিতৃপক্ষে পুজো উদ্বোধনের এই ফল। কেউ আবার বলছেন জল নিকাশের ব্যবস্থা উন্নত করা দরকার। তা না হলে এই দুর্ভোগের শেষ হবে না। আসলে যাত্রীরা তো ভুগছেন, তাই তাদের এই কষ্ট, এই যন্ত্রণা তারাই বুঝতে পারছেন। যারা রাস্তায় বেরিয়ে না পারছেন পৌঁছতে অফিসে, না পারছেন ফিরতে বাড়ি, রাস্তার মাঝখানেই আটকে পড়ে রয়েছেন, তারা তাদের ক্ষোভে অনেকেই অনেক কথা বলছেন। অনেকে আবার বলছেন এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া উচিত ছিল, তাহলে অন্তত এভাবে রাস্তায় হেনস্থা হতে হতো না মানুষজনকে। যারা অফিসে কোনোভাবে পৌঁছেছেন তারাও জানেন না ফিরবেন কিভাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।